এই যে আমার ভেন্ডি গাছ, ভেন্ডি হয়েছে। দুইটা ভেন্ডি তোলা যাবে, দুইটা ভেন্ডি তুলবো। একটা বেগুন একটু ঝোল করব মাছের। ভেন্ডিগুলো উঠায় নিব। এই যে ভেন্ডিগুলো, এই যে দুইটা ভেন্ডি কাটবো। এই যে টাটকা ভেন্ডি নিয়েছি। এই যে এখানে একটা ডাটা উঠাবো। এই যে ডাটা নিয়েছি, দুইটা ভেন্ডি, একটা বেগুন দিয়ে মাছের ঝোল করব। চলেন রান্না করতে যাই। যে সবজি তুলে চলে এসেছি। এই যে বেগুন নিয়েছি, দুইটা ভেন্ডি, একটা বেগুন আর ডাটা, একটা আলু দিয়ে রান্না করব। এই যে এখন এগুলা কেটে নিব। ডাটাগুলো দেখেন একদম নরম, নিজের হাতের লাগানো ডাটা। আমি কেটে নিব ডাটাগুলি। এই যে এরকম করে কেটে নেব। এই যে শাক, ভেন্ডি, বেগুন সব কাটা শেষ, ধুয়ে নিয়ে চলে এসেছি। জিরা পেঁয়াজ বেটে নিয়েছি, রান্না করব। ডাটা আলুগুলা একটু বাপায়া নিব, সাথে শাকও দিয়ে দিছি, দিয়ে দিব একটু লবণ। ভেন্ডি একসাথে দিলে ভেন্ডিগুলা গলে যাবে, তাই এগুলো আগে একটু ভাপ দিয়ে নেব, ডেকে বাপিয়ে নেব। এই যে আমার এগুলা হয়ে গেছে, বুঝছেন, সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিছি, লবণ মেখে নিব, হলুদ লবণ মেখে নেব মাছে। লবণ হলুদ দিয়ে মাছটা মিশিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিব। মাছগুলা লাল লাল করে ভেজে নিব। মাছগুলোও উল্টিয়ে নিব, এক পিঠ হয়ে গেছে। এই যে মাছগুলা হয়ে গেছে, নামিয়ে নিব। এই যে মাছ ভাজার তেলে দিয়ে দেব পেঁয়াজ বাটা, জিরা বাটা,
দিয়ে দেবো পানি, দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। মশলাটা ঢেকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, কেটে রাখা বেগুন আর ভেন্ডি দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ডেকে ভালোভাবে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিব বাফানো ডাটা আর আলু। ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিব। ডাটা, বেগুন, আলু, ভেন্ডি ডেকে একটু কষিয়ে নেব। তরকারিটা লাড়া দিয়ে দেব। গ্যাস কষানো হয়ে গেছে, জল দিয়ে দেব। মাছগুলা দিয়ে দেব। ডেকে দেব। এই যে আমার তরকারিটা এখন নামিয়ে নেব। যদি আমার ভিডিও ভালো থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।